আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে আরেকটি ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। শীতের সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে আজকে। শীত যতই থাকুক না কেন, যদি সকাল সকাল রোদ ওঠে তাহলে কিন্তু শীত অনেকটা কম মনে হয়। এই যে সকালবেলা এখানে পরোটা বানানো হচ্ছে, ডিম আলু ভাজি পরোটা আর এই যে ভাপা পিঠা, এগুলো দিয়েই আজকের সকালের নাস্তা। আর এই যে এখানে আমার বোন দুধ জাল করে নিচ্ছে। দেশে এসে খাঁটি গরুর দুধ খাওয়া হচ্ছে সবারই। সবাই যেহেতু আমরা বাইরে থাকি, গ্রামে থাকা হয় না, আর গ্রামে আসলে গরুর দুধ কেনা হয় প্রতিদিনই। আর এখানে এই যে দুপুরে রান্নার জন্য পুঁটি মাছ, এগুলো রান্না করা হবে। পুঁটিগুলো অনেক বড় বড় সাইজের ছিল। আর এই যে এখানে মাছগুলো রান্না করা হবে। আজকে সারা দিন কি কি করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এখানে পুঁটি মাছ রান্না করা হচ্ছে, আমার বোন রান্না করে নিচ্ছে। এই কোদবেলগুলো আমার বোন ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছে। আমার ছেলে খেতে অনেক পছন্দ করে, আর সেগুলোই ও রেখেছিল, আসার সময় নিয়ে এসেছে। এখন এগুলো খাওয়া হবে। এই তো এই যে পুঁটি মাছ রান্না শেষ, আলু আর বেগুন দিয়ে রান্না করা হয়েছে। আমার বোন আর আমার ভাইয়ের বউ দুজন মিলে রান্না করছে, আর আমরা বাহিরে থেকে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। মরিচ দিয়ে আর লবণ দিয়ে এই কদবেল ভর্তা বানানো হচ্ছে। কদবেলের ভর্তা এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। অনেক পাকা কদবেল ছিল, এটা খেতে অনেক মজা হয়েছিল। আমার ছেলে খুবই পছন্দ করে এটা খেতে।
এই তো আজকে দুপুরের খাবার দাবার সব রেডি করা হয়েছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।